পাপের ধরন দুইটি। পাপ মানুষ কিভাবে অর্জন করে, পাপের দিকে ধাবিত হয় দুই মাধ্যমে। একজন বোনকে দেখেছিলাম, বোন বলতে লজ্জাবোধ হয়, তিনি জেনা করেছেন, পাপের কাজ করেছেন, এসে ব্রিফিং করছেন সাংবাদিকদের সামনে এসে, কি অকপটে হাসতে হাসতে কথা বলছেন, বেহায়া ধিক শতধিক ওই বোনের, যে জেনা করার পরে সংবাদ সম্মেলন করছে তার অধিকার নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে নসিহত করতেন, আরে যখন তুমি পাপ করবে সাথে সাথে একটা কি করবে, ভালো সাওয়াবের কাজ করবে। যখনই পাপ করবে সাথে সাথে সাওয়াবের কাজ করবে, কারণ এই সাওয়াবের কাজ করলে তামহুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাপের কাজ করে ফেলেছি পাপ থেকে, আবার সাথে সাথে সাওয়াবের কাজ করলে ওটাকে পাপটাকে কি করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। আমরা পাঠ করার চেষ্টা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের অংশ। আনিন নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق والإثم ما حاك في نفسك وكرهت أن تطلع عليه الناس رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বহু মানুষকে, বিশেষত আমরা যেই মুহূর্তে অবস্থান করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি, নওদাপাড়া রাজশাহীর মারকাজি জামে মসজিদে মাগরিব সলাতের পরে এই মুহূর্তে কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল, তার জিকির থেকে গাফেল। তার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কিছু বাণী শোনার জন্যে আমাদেরকে মনোনীত করেছেন। রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বদা পাপ থেকে বেঁচে থাকতেন, সাহাবায়ে কেরামদেরকে পাপ থেকে বেঁচে থাকার জন্যে বিভিন্নভাবে নসিহা করতেন, কখনো কখনো ওসিয়ত করেছেন, এবং পাপ থেকে বাঁচার পথ ও পদ্ধতি বাতলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আল কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটা যেমন পথ বাতলে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে দুটি, ঠিক অনুরূপভাবে মানুষ এ পৃথিবীতে আমল করে দুই প্রকার, একটা হচ্ছে সাওয়াব, একটা হচ্ছে পাপ। নিঃসন্দেহে পাপ বান্দা করবে, কিন্তু কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পাপ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, যেই তওবা করা উচিত, তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা, সত্য তওবা, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্বের পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেন। আলোচনার বিষয়
মানব জীবনে পাপের কুপ্রভাব এবং পাপ মোচনের কতিপয় আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষত আমাকে এবং আপনাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি পাপ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই ব্যাপারে সংজ্ঞায়ন করেছেন, তাহলে নিজেদের কোনো কওল থেকে, নিজেদের কোনো কথাবার্তা থেকে না বলাটাই শ্রেয় বা উত্তম। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আনসারী সাহাবী, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইথম। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদাচরণ বা ভালো কাজ, বীর সম্পর্কে, কল্যাণের কাজ, সওয়াবের কাজ সম্পর্কে এবং পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে যেটা সৎ চরিত্র। এখন একজন ব্যক্তি সৎ চরিত্রবান হতে তার যত মানবীয় গুণ লাগে, যত গুণ লাগে, সবগুলোই হচ্ছে বীর বা কল্যাণ, অর্থাৎ প্রত্যেকটার জন্য সওয়াব লিপিবদ্ধ রয়েছে। তিনি দ্বিতীয় প্রশ্ন যেটি করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসম তথা পাপ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাহা কাফি নাফসিক, যেটা তোমার হৃদয়ে খটকা দেয়, যেটা তোমার হৃদয়ে বাধে, হৃদয়ে অনুশোচনা আসে, হৃদয়ে পরিতৃপ্তির কোনো বিষয় না এসে অনুতপ্তের বিষয় তৈরি হয়, সেটাই হচ্ছে পাপ। আর আরেকটা হচ্ছে কারিহিতা আন তাত্তালিয়া আলাইহিন নাস, এটা, এই বিষয়টা যদি মানুষের সামনে প্রকাশিত হয় তাহলে তুমি এটাকে অপছন্দ মনে করবে বা তুমি এটা হীন মনে করবে। তাহলে পাপ ওই জিনিস যেটা হৃদয়ে খটকা দেয়, হৃদয়ে বাধা দেয়, আর ওটা যদি মানুষের সামনে প্রকাশিত হয় তাহলে সেই মানুষ অপমানিত হবে, সেই মানুষ লজ্জাবোধ করবে, এটাই হচ্ছে পাপ। পাপ কেমন জিনিস? সাদা কাপড়, সেখানে যদি একটা ফোঁটা দেওয়া হয় কলম দিয়ে বা কালো রেখা অঙ্কন করা হয়, কালো দাগ দেওয়া হয়, সেই কালো দাগ যেমন সাদা কাপড়ের মধ্যে ফুটে ওঠে। তিরমিজির হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন পাপ করে তার সাদা অন্তর, তার পরিচ্ছন্ন অন্তর, তার স্বচ্ছ অন্তরে কালো ফোঁটা পড়ে। এরপরে আবার পাপ করতে থাকলে এই কালো ফোঁটা, কালো রেখা বৃদ্ধি পেতে থাকে। এর ফাঁকে যদি বান্দা তওবা করে তাহলে সেটা মুছে যায়। সাদা কাপড় থেকে ময়লা বা কালি দূর করলে যেমন আবারও সাদা ধবধবে হয়ে যায়, ঠিক অনুরূপভাবে বান্দা পাপ করার পরে তওবা করার মতো তওবা যদি আল্লাহর কাছে করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ওরকম সাদা ধবধবে করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ পাপের মাধ্যমে হৃদয়ে মরিচিকা পড়ে, হৃদয়ে কালো রেখা। সূরা মুতাফফিফিন ৮৩ নম্বর সূরার ১৪ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা তাদের অন্তরে মরিচিকা পড়ে যায়, অন্তরে রেখা তৈরি হয়। তারা যেই উপার্জন করেছে, তারা যেই পাপের কাজ করেছে, তারা যেটা করেছে সেটার কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে যায়। একজন ব্যক্তি পাপ করতে করতে সে এমন পাপী হয়ে যায়, তার রব্বে কারিমের সাথে যে সম্পর্ক সেটা আর থাকে না। কি হয়? তখন শয়তান তার সব কর্তৃত্ব নিয়ে নেয়। এই জন্য শয়তান তাকে যেভাবে পরিচালিত করতে চায়, যেভাবে প্রমোট করতে চায়, সে সেভাবে প্রভাবিত হয়ে যায় এবং সে হেদায়েতের পথ থেকে বিচ্যুতির পথে চলে যায়। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন এবং বিচ্যুতির পথ থেকে হেদায়েতের পথে অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। পাপের ধরন দুইটি। পাপ মানুষ কিভাবে অর্জন করে? পাপ অর্জনের বা এই পাপ মানুষ পাপের দিকে ধাবিত হয় দুই মাধ্যমে। একটা হচ্ছে বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গ কেমন? যেমন আমি কোনো খারাপ জিনিসের প্রতি নজর দিলাম, সেটা থেকে পাপ আমার আমলনামায় যুক্ত হলো। আমি অন্তরে কোনো, এটা হচ্ছে মানুষের জাওয়ারিহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করলাম, মারলাম, এটা দ্বারা পাপ আমার আমলনামায় লিপিবদ্ধ হলো, জুলুমের পাপ লিপিবদ্ধ হলো।
এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আরেকটা হচ্ছে বিল কুলুব, মানুষ হৃদয়ের মাধ্যমে পাপকে জড়ো করে ফেলে। কিভাবে? আমি চিন্তা করছি একজনের বিরুদ্ধে, আমি চিন্তা করছি একজনের সাথে হিংসার, আমি আমার হৃদয়ের মধ্যে হাসাদ রেখেছি, হিংসা রেখেছি, আমার হৃদয়ের মধ্যে কিবর অহংকার রেখেছি, আমার হৃদয়ের মধ্যে অন্যকে ক্ষতি করার জন্য কিছু চিন্তা, ব্রেনে কিছু রেখেছি। এই ব্রেনে এবং হৃদয় দিয়ে মানুষ পাপ অর্জন করে ফেলে। এই সামগ্রিকভাবে যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত পা চোখ মুখ হৃদয় দিয়ে, এগুলো সাথে সাথে হৃদয় দিয়ে, এর দুটি ধরন সামগ্রিকভাবে, একটা হচ্ছে সগীরা আর একটা হচ্ছে কবিরা। দুই, একটা যেটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানে বাহ্যিক, আর একটা হচ্ছে ভেতরে কুলুবের ব্যাপার, কলবের ব্যাপার। এই দিয়ে মানুষ বেশি ক্ষতি করে ফেলে অঙ্গ প্রত্যঙ্গের চাইতেও। কারণ বর্তমান সময়ে কিন্তু ব্রেনের খেলা চলছে। যে যত ব্রেন বাজ অর্থাৎ ব্রেন দিয়ে মানুষকে ক্ষতি করতে পারে, সেই তত মানুষের চোখে যদিও মানে সে মহামূল্যবান হয়ে যায়, মানুষের চোখে তার কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি থাকে, কিন্তু যদিও আল্লাহর কাছে তার প্রভাব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এর প্রত্যেকটা পাপের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যদি সগীরা গুনাহ হয়, ছোট্ট গুনাহ হয়, তাহলে বিভিন্ন আমলের মাধ্যমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলবেন। আর যদি সে তওবা না করে বা এই মুছে ফেলার কোনো আমল না করে, তাহলে এই পাপ জমতে জমতে, যেমনিভাবে আমরা ছোট্টবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি যে ওই বিন্দু বিন্দু বালুকণা দিয়ে কিন্তু বিশাল মহাদেশ হয়, আবার বিন্দু বিন্দু মানে ফোঁটা মানে ছোট্ট ছোট্ট ওই যে বালুকণা দিয়ে মহাদেশ হয়, আবার বিন্দু বিন্দু পানির ফোঁটা দিয়ে কিন্তু বিরাট মহাদেশ বা মহাসাগর হয়। এই যে মানুষের পাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন ইয়াকুম, তিনি সাবধান করেছেন যে তোমরা ছোট ছোট পাপ থেকে হলেও বেঁচে থাকো। আমরা অনেকে ছোট পাপকে তুচ্ছ মনে করি, না, তারপরেও স্মরণ করতে হবে যে না, আমি এই কাজটা ছোট হলে পাপের কাজই করেছি, আমার চোখ দিয়ে পাপের কাজ করে ফেলেছি, আমার অন্তর দিয়ে কুমন্ত্রণা, কুচিন্তা, মানুষকে ক্ষতি করা, এরকম চিন্তা করে ফেলেছি, এটা পাপের কাজ করেছি। না, আমার এই পাপ, এখানে আমার এই হৃদয়কে পরিচ্ছন্ন করা দরকার, আমার এই হৃদয়কে পরিষ্কার করা দরকার। স্বাভাবিকভাবে কম্পিউটারের মধ্যে ভাইরাস থাকে, অনেকগুলো ভাইরাস। যখন কম্পিউটারকে এই ভাইরাসগুলো থেকে কম্পিউটারে মুক্ত না করা হবে, তখন কম্পিউটার কিন্তু তার স্বাভাবিক গতিতে চলতে পারে না। মাঝে মধ্যে কম্পিউটার মানে শাটডাউন হবে, মাঝে মধ্যে কম্পিউটার আমার আপনার কথা শুনবে না। ঠিক অনুরূপভাবে যেই হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যেই হৃদয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এখানে যদি পাপ জমতে জমতে অনেক জমা হয়ে যায়, তাহলে এই পাপের পরিণতিতে, পাপের ফলে আমার আপনার হৃদয়ের মধ্যে সত্য ঢুকবে না, আমার আপনার হৃদয়ের মধ্যে সত্য যেভাবে স্থান নেওয়া দরকার সেটা স্থান দিবে না, স্থান আসবে না, আরও অন্যান্য অনেক সমস্যা এখানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ থেকে, সেটা হোক ছোট পাপ, সেটা হোক বড় পাপ, যদিও বড় পাপের জন্য শর্ত হচ্ছে তওবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। পাপ, যদি আমরা এই পাপ, যেই পাপ অর্জন হয়ে যায়, সেটা ভুলেও হতে পারে, আবার জেনেও হতে পারে। এই যে পাপ এসে যায়, মানুষ পাপ সম্পর্কে ধারণাই রাখে না, কোনটা সগীরা কোনটা কবিরা, এই ধারণা মানুষের নেই। এটা খুবই দুঃখজনক। একজন মুসলিম হিসেবে উচিত কোনটা হচ্ছে কবিরা গুনাহ, যেটার জন্য তওবা শর্ত, আর কোনটা সগীরা, যেটা আমার ওযু করলে, আজান দিলে, সালাত আদায় করলে, তারপরে ভালো কাজ করলে এই পাপগুলো মুছে যায়। এগুলো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গত কালই তো আমাদের বাংলাদেশে ৩৬শে জুলাই পালিত হলো। দুঃখের বিষয় হচ্ছে এই, যেই মানুষগুলো দেশের জন্য বা জুলুমের জন্য জীবন দিল, যারা অকাতরে জীবন দিল, কি হলো? একজন মুসলিম হিসেবে কি করা দরকার ছিল? একজন মুসলিম হিসেবে দরকার ছিল তাদের পাশে দাঁড়ানো, একজন মুসলিম হিসেবে দরকার ছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের অঙ্গহানি হলে সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করা, আর্থিক সমস্যা থাকলে সেখানে সহযোগিতা করা, অথবা সে যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকে তার জন্যে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। কিন্তু দুর্ভাগ্যবশত এদেশে ৯০% মানুষ, ১০০ জনের মধ্যে ৯০-এর বেশি মানুষ মুসলিম। তারা কি তৈরি করলো? শাহবাগে বিশাল ৩৬শে জুলাইয়ের স্তম্ভ তৈরি করলো, করে সেখানে ওই থাম্বা, সিমেন্টের থাম্বা, ওই পিলারে যে তারা পুষ্পস্তবক অর্পণ করতে শুরু করলো, যেটা প্রকাশ্য শিরক, যেটা প্রকাশ্য শিরক। এ মুসলিম জাতি, এ বাঙালি জাতি মুসলিম নামে, কিন্তু কোনটা শিরক এটা বাঙালি জাতি বুঝলো না। এগুলো হচ্ছে বারাকার অন্তরায়। এই ধরনের পাপ করলে দেশে হোক, সমাজে হোক,
রাষ্ট্রে হোক, ইমারতে হোক, সব জায়গায় বারাকাতের বিপরীত কিছু অবস্থান করে। এখানে বাংলাদেশের মানুষের বোঝা উচিত, যারা জীবন দিয়েছে, যারা জুলুমের বিরুদ্ধে লড়েছে, তাদের জন্য দোয়া করা। কেন একটা জিনিস বুদ্ধি বিবেক আসে না, ইব্রাহিম আলাইহিস সালাম এর কাহিনী কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রাখলেন? সব মূর্তিগুলো ভাঙলেন, ভেঙে বড়টার গলায় ঝুলিয়ে দিয়ে বললেন যে তোমাদের বড়টাই এ কাম করেছে, এরই কাজ। তখন কিন্তু তাদের বোধোদয় ঠিকই ছিল যে না না, ইব্রাহিম এ করতে পারে না, আরে সম্ভবত তুমিই করেছো, তোমারই কাজ এটা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত বললেন যে বড়টার কাছে জিজ্ঞাসা করো, কুঠার তো ঝোলানো আছে ওর গলায়। তখন বলল এ কি কথা বলতে পারে নাকি, এর কোনো কথা বলার ক্ষমতা আছে নাকি? তখন তিনি তাদের বিবেকে নাড়া দিয়ে বললেন যে কথা বলতে পারে না, যার কোনো উপকার করার ক্ষমতা নেই, তাকে দিয়ে কেন তোমরা পূজা করো, তার পূজা তোমরা কেন করো? ঠিক এই বাঙালি জাতির জন্য আমাদের নসিহা হচ্ছে এই, ওরে ৩৬শে জুলাই তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য মাগফিরাত চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। হে বাঙালি জাতি, হে মুসলিম জাতি, কেন এই বিরাট থাম্বা তৈরি করে সেখানে পূজা আর ফুল দিতে হবে, আর সেখানে খালি পায়ে যেতে হবে? এটা বোঝা উচিত, এটা বড় শিরক। এটা বড় শিরক যদি জেনে কেউ করে তাহলে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, আর যদি না জেনে করে, না জানাটা বড় অন্যায়, একজন মুসলিম হিসেবে জানা উচিত। আল্লাহ আমাদের এই সমস্ত বড় পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেশকে যেভাবে পরিচালিত করা উচিত, যারা শাসকবৃন্দ রয়েছেন, আল্লাহ তাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনটা শিরক, কোনটা বিদআত, এগুলো যদি না বোঝে মুসলিম জাতিকে পরিচালনা করা, এবং মুসলিম জাতির জীবনে, মুসলিমের জীবনে বারাকা কখনোই আসবে না। কারণ এই সমস্ত পাপ করলে বারাকা মানুষের জীবন থেকে মুছে যায়। যতই সে কাজ করুক, যতই দেশকে ডেভেলপমেন্ট আর ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রি বলা হয়, যাই কিছু বলা হোক না কেন, কখনোই সম্ভব না। যদিও মানুষের চোখে হয়তোবা ডেভেলপড কান্ট্রি হবে, কিন্তু এটা মূলত অন্তঃসার শূন্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যখন ব্যক্তি পাপী হয়ে যায়, হিরমানুত্ত তার আনুগত্য থাকে না। যখন ব্যক্তি পাপী হয়ে যায়, কিসের কোরআনের আয়াত, কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার হৃদয় তোয়াক্কা করে না। কারণ সে আস্তে আস্তে বড় পাপী হয়ে যায়, সে আস্তে আস্তে বড় পাপের দিকে চলে যায়, ধাবিত হয়, এবং এই পাপ জমতে জমতে ব্যক্তিকে জাহান্নামের কিনারার দিকে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয় যেটা পাপের কুপ্রভাব, এটা হচ্ছে কিল্লাতুত তৌফিক, অর্থাৎ আল্লাহ যে তৌফিক। এক ব্যক্তি এক সময়ে হয়তোবা আধা ঘন্টা সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে অনেক। যদি আমরা বলি সে হয়তোবা আধা ঘন্টা সময়ের মধ্যে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারে, আর একজন পারে না। একজন পারে আর একজন পারে না। একজন ভালো কাজ তার দ্বারা সম্ভব, আর একজনের দ্বারা সম্ভব হয় না। কারণ কি? যখন ব্যক্তি পাপী হয়ে যায়, তার দ্বারা ভালো কাজটা খুব কম আসে, এবং খারাপ কাজটার দিকে ব্যক্তি মাইল বা ধাবিত হয়ে যায়। এজন্য যখন পাপের বড় কুপ্রভাব হচ্ছে কিল্লাতুত তৌফিক, তৌফিকটা কমে যাওয়া। আল্লাহর তৌফিক না হলে কিন্তু বান্দার হেদায়াত কখনো জোটে না। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না দেন, তাহলে আমি আপনি কোনো কাজই কিন্তু সফলতার দিকে হাঁটতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় সমস্যা আরেকটা, যেটা চতুর্থ কারণ, সেটা হচ্ছে জিহাবুল হায়া, অর্থাৎ ব্যক্তির লজ্জা শরম উঠে যায়। ব্যক্তি পাপী হলে লজ্জা শরম উঠে যায়। একটা কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সে লজ্জা পায় না। এটা দ্বারা বুঝতে হবে ব্যক্তির বেশি পাপ ব্যক্তির অর্জন হয়ে গেছে। কত পর্দার কথা বলা হয়, তারপরও মানুষ পর্দা করে না। বিশেষ করে পুরুষদেরও পর্দা রয়েছে, সাথে সাথে নারীদেরও পর্দা রয়েছে। কত ওয়াজ করা হয়, কত কথা বলা হয়, তারপরও মানুষ পর্দা করে না। ওই মহিলারা, ওই বেপর্দা নারীরা। কারণ কি? তাদের হায়া বলতে যে জিনিসটা দরকার, সেই জিনিসটা তাদের থেকে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন ব্যক্তি লজ্জাবোধ করবে না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আরে তোমার যখন লজ্জা থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করবে। স্বাভাবিক। আমরা মাঝে একজন বোনকে দেখেছিলাম, বোন বলতে লজ্জাবোধ হয়, তিনি জেনা করেছেন, পাপের কাজ করেছেন, এসে ব্রিফিং করছেন সাংবাদিকদের সামনে এসে, কি অকপটে হাসতে হাসতে কথা বলছেন, বেহায়া ধিক শতধিক ওই বোনের, যে জেনা করার পরে সংবাদ সম্মেলন করছে তার অধিকার নেওয়ার জন্য। কই, অধিকার যখন খর্ব হলো তখন তো চিন্তা করা দরকার ছিল। এত লজ্জা, লজ্জার একেবারে লেশমাত্র তার মধ্যে নেই। জেনার পাপ করেছে, তারপরে সংবাদ সম্মেলন করছে। তার কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার মধ্যে যখন লজ্জাবোধ থাকবে না, ফাসনা মা শিতা, আর যখন তোমার লজ্জা থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করবে। স্বাভাবিক। একজন ব্যক্তিকে, একজন ছাত্রকে, একজন ব্যক্তিকে, একজন নারীকে, একজন মানুষকে, একজন পার্সনকে যখন বারবার এক বিষয় বলা হচ্ছে, সে সেখান থেকে সাবধান হচ্ছে না, বোঝা যাচ্ছে তার মধ্যে থেকে লজ্জা বিলীন হয়ে গেছে।
তাহলে পাপের বড় প্রভাব হচ্ছে যিহাবুল হায়া, অর্থাৎ হায়া চলে যাওয়া, লজ্জা চলে যাওয়া, খুব বড় বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পাপের পঞ্চম কুপ্রভাব হচ্ছে আল ওয়াহশাতু ফিল কলব, হৃদয়ের মধ্যে হিংস্রতা আসা, হৃদয়ের মধ্যে হিংসা চলে আসা। যারা পাপী বান্দা হবে তাদের মধ্যে মানুষকে ঠকানো, মানুষকে শাসন করা, মানুষকে পদদলিত করা, মানুষকে কিভাবে টানা যায়, মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, এইগুলো এই হিংস্র অন্তর তার হৃদয়ের স্থান পেয়ে যাবে। যদি এমন মনে হয় যে আমি তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, কেন সেই কাজটা করলো, তাহলে বুঝতে হবে তার হৃদয় পাপে পূর্ণ হয়ে গেছে। এর জন্যে তার হৃদয়ের মধ্যে পাপ এতটা স্থান দখল করে নিয়েছে, হিংসা, কিবির, অহংকার, প্রতিশোধ পরায়ণতা সব তার অন্তরের মধ্যে রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ষষ্ঠ প্রকার মাহকুল বারাকা, অর্থাৎ বরকত উঠে যাওয়া। বরকত কিভাবে আসে? বরকত আসবে যদি পাপ ব্যক্তি স্বাভাবিক এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টি করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ চায় যিনি স্রষ্টা, যিনি খালেক, তার বিধান অনুযায়ী এই বডিগুলো, এই পার্টগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হোক। কিন্তু যখন এটাকে আমরা পাপের কাজে ব্যবহার করি, চোখকে পাপের কাজে ব্যবহার করি, অন্তরকে পাপের কাজে ব্যবহার করি, হাতকে পাপের কাজে ব্যবহার করি, এই রেহেন বা বুদ্ধি বিবেককে পাপের কাজে ব্যবহার করি, এ বারাকা কমে যায়। কারণ একটা ভালো জিনিস আর মন্দ জিনিস একই সাথে এক জায়গায় থাকতে পারে না। যখন না থাকে তখন তার মধ্য থেকে বরকত উঠে যায়। ব্যক্তি যখন পাপী হয়ে যায়, স্বাভাবিকভাবে যারা বেশি বেশি পাপ করে তাদের চেহারায় তাদের ফুটে ওঠে, সাথে সাথে চেহারা মলিন থাকে। আমরা স্বাভাবিকভাবে যদি লক্ষ্য করি, যারা চেইন স্মোকার মারাত্মক নেশাগ্রস্ত মানুষ, তাদের কিন্তু ফেস দেখলে, ঠোঁট দেখলে, চেহারা দেখলে বোঝা যায়, বডি দেখলে বোঝা যায়। এটা কিসের কারণে? পাপের কারণে। পাপের ফল স্পষ্ট। সুতরাং যারা মিথ্যা কথা বলে, যারা মানুষকে ক্ষতি করে, যারা জালেম, তার চেহারার মধ্যে, তার বডির মধ্যে একটা প্রভাব ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পাপ করলে সপ্তম যে কারণ সেটা হচ্ছে হৃদয় বা বক্ষ। মানুষের যে বক্ষ, প্রশস্ত বক্ষ, এর মধ্যে অনেক কিছু আসবে, কিন্তু এই বক্ষ সংকীর্ণ হয়ে যায় মানুষের মধ্যে। যারা পাপী তাদের হৃদয় মন একেবারে ছোট্ট, খুব ছোট, সবাইকে কাছে টানা, মানুষকে কাছে টানা, ভুল করলেও কাছে টানা, কখনো ভুল করেছে তাকে ক্ষমা করে দেওয়া, আবার কখনো সে বিপদে পড়েছে তাকে আগলে রাখা, কখনো সে বিপদগ্রস্ত হয়েছে তাকে কর্জ দিয়ে হোক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা। যদি এমনটা মনে করি যে না, আমার বক্ষ সংকীর্ণ, আমি তাকে বিপদে আরো ফেলবো, তাহলে এটা আমার বুঝতে হবে আমার হৃদয়ের মধ্যে পাপ এসে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নুজুলুন নাকাম, আমাদের মধ্যে ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা এর মধ্যে চলে আসে। এগুলো হচ্ছে পাপের কুপ্রভাব। সাথে সাথে আর সব থেকে বড় ব্যাপার যেটা, এই তো দুনিয়ার এগুলো প্রভাব, সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আযাবুল আখিরাহ, অর্থাৎ পরকালীন জীবনের শাস্তি ব্যক্তির জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই করে। যে ব্যক্তি পাপী সে কি জান্নাতে যাবে? যদি পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার মাধ্যমে ক্ষমা করে নিতে পারে, তাহলে ব্যক্তি কি হতে পারে? ক্ষমা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরকালীন দিবসে জান্নাতে যেতে পারে। যদি না হয় তাহলে এহকালীন জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, বিপদগ্রস্ততা সহ পরকালীন জীবনে মহা বিপদের হাতছানি তার জন্য রয়েছে। এই অনেক পাপের প্রভাব রয়েছে, কুপ্রভাব। তার মধ্যে আমরা 10টি কারণ মাত্র উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাপ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন যদি আমরা বলি যে পাপ মোচনের কিছু আমলের কথা বলি, অনেক আমল রয়েছে যেগুলো পাপ করলে, পাপের পরে যে কাজগুলো করলে, মৌলিক কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাপের জন্য দোয়া করতেন, পাপ থেকে বেঁচে থাকার জন্য তিনি দোয়া করতেন। এটা হচ্ছে সব থেকে বড় কারণ, বড় মৌলিক। পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ যদি তৌফিক না দেয়, আল্লাহর কাছে যদি তৌফিক কামনা না করা হয়, আল্লাহর কাছে যদি দোয়া না করা হয়, তাহলে কিন্তু দোয়া কবুল নয়, আল্লাহর কাছে চাওয়াও নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান যে কে আসো আমার কাছে চাও, শেষ রাতের ব্যাপার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা যতটা চাইবো তার থেকে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা স্মরণ করব তার থেকে বেশি তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সহযোগিতা করবেন, স্মরণ করবেন। সুতরাং আমাদেরকে উচিত হবে যে যেই পাপগুলো মৌলিকভাবে নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। পাপ করে ফেলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে নসিহত করতেন, আরে যখন তুমি পাপ করবে সাথে সাথে একটা কি করবে? ভালো সওয়াবের কাজ করবে।
যখনই পাপ করবে সাথে সাথে সাওয়াবের কাজ করবে, কারণ এই সাওয়াবের কাজ করলে তামহুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাপের কাজ করে ফেলেছি পাপ থেকে, আবার সাথে সাথে সাওয়াবের কাজ করলে ওটাকে পাপটাকে কি করে দেওয়া হয়, মুছে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুছে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। আমরা পাঠ করার চেষ্টা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। এখানে মৌলিক তিনটি বিষয়, আখলাকের যেগুলো আখলাককে নষ্ট করে ফেলে, সৎ চরিত্রকে কলঙ্কিত করে, সেইগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে কি চাইতেন, পানা চাইতেন। দ্বিতীয় হচ্ছে আখলাকের বিষয় চাইতেন, আমাল, যেই আমলগুলো কোরআন এবং হাদিস সমর্থিত না, সেই আমল থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইতেন, তিনি দোয়া করতেন। সাথে সাথে আহওয়া, প্রবৃত্তি, মানুষের প্রবৃত্তি অনেক কিছু চাই, যদি মিথ্যা কথা বলতে পারতাম তাহলে বাঁচতে পারতাম, যদি মিথ্যা আমল করতাম তাহলে ভালোই লাগতো, সালাত আদায় না করে যদি চুরি করে বসে থাকতাম, সালাত আদায় না করে যদি আমি গোপনে থাকতাম, আমি যদি পাপের কাজ করলে শয়তান তাকে আরো প্রলুব্ধ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। এই দোয়া বেশি বেশি পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি পাপ মোচনের অনেক আমল, তার মধ্যে আমলের মধ্যে বেশি বেশি দোয়া পাঠ করা, আবার পাপ করলে সাথে সাথে কি করা, ভালো আমল করা। তাই বলে মানুষ সংশ্লিষ্ট যে পাপ রয়েছে, আমি একজনের ক্ষতি করলাম করে 10 পৃষ্ঠা মানে 10 পারা কোরআন তেলাওয়াত করলাম, প্রত্যেক হরফে 10 নেকি, এটা কিন্তু নয়। যার হক তাকে দিতে হবে। হয়তোবা এই চোখ দিয়ে খারাপ কিছু দেখেছি, হয়তোবা অন্তর দিয়ে খারাপ কিছু চিন্তা করে ফেলেছি, সাথে সাথেই কি করতে হবে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতটা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যতটা তৌফিক দেয় তখনই বলে দেওয়া। এভাবে যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক নিয়ে মানে পাপকে মোচনের জন্য একটু নিয়ত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি পাপ মোচনের 1 নাম্বার আমল, তাহলে পরিপূর্ণভাবে ওযু করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে ওযু যদি করা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বে যত সগীরা গুনাহ রয়েছে সেগুলো মাফ হয়ে যায়। আমরা কি একটু চিন্তা করি না? চিন্তা করা উচিত। যখন ওযু করছি, যখন অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছি, তখন চিন্তা করা উচিত যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যতটুকু গুনাহ হয়েছে এর মাধ্যমে যেন আল্লাহ এটা ঝরিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সালাতে যাওয়া, সালাতে আসার নিয়তে, সালাত আদায় করার নিয়তে ওযু করা, বা যখনই অপবিত্র হব তখনই পবিত্র থাকা। বিশেষ করে যখন টয়লেট থেকে আসা হয়, অপবিত্র অবস্থায় থাকা হয়, তখন সাথে সাথে চিন্তা করা, পবিত্র হওয়া, আমি ওযু করব, আমার গুনাহ খাতা মোচন হয়ে যাবে, আমার পাপ মোচন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওযুর পর সাথে সাথে সালাত আদায় করা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, যখন কোনো ব্যক্তি মানে ওযু করে, ওযু করার পরপরই কয় রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। জীবনে যদি একদিনও আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার পরে আল্লাহর তৌফিকে যদি একদিনও মানে তাহিয়াতুল ওযু যেটাকে বলা হয়, ওযুর সুন্নাত সালাত যদি আমরা আদায় করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেমন সাহাবী জান্নাতে যাচ্ছেন, এভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে, তৌফিক পেলে আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 3 নম্বর আমলের কথা যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে সালাত আদায় করা। এই তৌফিক অনেকের হয়, অনেকের হয় না। বেশি বেশি তৌফিক চাওয়া। সন্তান হয়তো বা সালাত আদায় করে না, আমাদের এই গত মাসের তাহরিকের মধ্যে আর্টিকেল এসেছে, সন্তান সালাত আদায় করে না, সন্তান বেপরোয়া, কথা শোনে না। এটা কিন্তু বর্তমান মা বাবার জন্য বড় সমস্যা। অন্যান্য মানে তাবেঈদের বা আরো অন্যান্য যারা সালেহ বান্দা, আল্লাহর সৎ বান্দা, মুমিন মুমিনাদের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু, আল্লাহুম্মা ইন্নী, মানে এইভাবে দোয়া পাঠ করতেন যে আল্লাহুম্মা, বিশেষ করে দোয়াটি মনে আসছে না, মুকিমাস সালাহ, কি যেন দোয়াটি শুরু, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বি জাআলনি
মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমি যেন সলাৎ প্রতিষ্ঠাকারী হই, আমি ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সার্বিক জীবনে যেন সলাৎ প্রতিষ্ঠাকারী হই। সলাৎকে খুশু খুদু, সলাতের তহারাত, সলাতের সময়, ওয়াক্ত, ওয়াজিবাত, সুন্নাত সব কিছু ঠিকঠাক রেখে যেন সলাত আদায় করতে পারি। এভাবে যদি দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন দোয়া করলে, কবুল করলে, তাহলে ওই সন্তান কিন্তু আর সলাত থেকে গাফেল হবে না। এই দোয়াটি করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বিশেষত যারা আহলুল হাদিস, তাদেরকে অনেক ক্রিটিসাইজ করা হয়, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় সলাতের মধ্যে আমিন বললে, তাই না? অথচ সলাতের মধ্যে আমিন বললে যদি ফেরেশতাদের আমিন এবং মুসল্লি বা ইমামের আমিন যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস যেটা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া। এটা কি কম সৌভাগ্যের? আমরা যেই ফেরেশতাদের দোয়া মানে আমিন, আমাদের আমিন যদি মুওয়াফাক হয়, অর্থাৎ তাদের সাথে মিলে যায়, তাহলে পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া। এরকম অনেক আমল রয়েছে, যেই আমলগুলো করলে আমাদের জীবন থেকে গুনাহ ওইভাবে ঝরে যায়। আমরা যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহ খাতা ঝরে যাবে। ফাইন কানাত, যদিও ওটা হয় মিসলু জাবাদিল বাহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনে অনেক পাপ হয়েছে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার কেউ বলে, তাহলে সমুদ্রের ফনা তুল্যও যদি তার পাপ হয়, তাহলে তার পাপ মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইভাবে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে পাপ মোচন করার জন্য অনেক আমলের কথা বলেছেন। আমরা আরো কিছু আমল বলেই আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। আমরা অনেক আমল জানি, অনেক আমল করিও বটে, কিন্তু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি স্মরণ করে দিন। এই স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের জন্য কি হবে? উপকারে আসবে। আমরা এই লক্ষ্যে আমরা নিজেদেরকে আবার জিকির করে আমলগুলো নবায়ন করছি, এবং আমরা যারা শুনছি বা দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় উপস্থিতি, 8 নম্বর বিষয় হচ্ছে, অন্যতম বিষয় যেটা, সেটা হচ্ছে বেশি বেশি সাজদা করা। বেশি বেশি সাজদা করা, বেশি বেশি সাজদা করলে কে খুশি হন? আল্লাহ। আর কে অসন্তুষ্ট হন? শয়তান। বেশি বেশি সাজদা করলে আল্লাহ যেমন খুশি হন, বিপরীত পক্ষে শয়তানের একটা অখুশির কারণ হয়ে যায়। আর প্রত্যেকটা সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করেন এবং ব্যক্তির সওয়াব বৃদ্ধি করেন, সাথে সাথে ব্যক্তির পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যক্তির মর্যাদা, আমরা অনেকেই মর্যাদা পাই না। মর্যাদা অনেক ক্ষেত্রে মানুষ মর্যাদা তো এখন চাই, এখন ভোটের সময় আসছে, মানুষ চাইবে আমাকে দেন না, আমি এই জায়গায় যেতে চাই, এইভাবে করতে চাই। নিঃসন্দেহে এটা হচ্ছে হারাম, হারাম, হারাম। নেতৃত্ব চাওয়া এবং আকাঙ্ক্ষা করা, একটা হচ্ছে তামান্না করা, একটা তলব করা, দুটাই হচ্ছে হারাম। এখন মানুষ 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা কেউ তলব করে, আবার কেউ তামান্না করে, কেউ চায়, আবার কেউ চায় না কিন্তু আকাঙ্ক্ষা করে ওখানে যেতে চায়। তার মানে দুটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সুতরাং মর্যাদা চাইতে হবে আল্লাহর কাছে, মর্যাদা চাইতে হবে সাজদার মাধ্যমে, মর্যাদা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে জুমার দিনে মনোযোগ সহকারে খুতবা শোনা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল এই যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, চেহারার দিকে চেয়ে থাকতেন, কখন কি অর্ডার তিনি দিচ্ছেন, কিভাবে তিনি বলছেন, এভাবে তারা চেয়ে থাকতেন এবং সেগুলো বাস্তবায়ন করতেন। যদি এই নিয়ত করে খুতবা শোনার নিয়তে, আমলের নিয়তে যদি যায়, তাহলে ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা বলেছেন, সাথে সাথে আমরা আরো কিছু আমলের কথা যদি বলতে চাই, সচ্ছল ব্যক্তিকে ঋণ আছে, তাহলে সচ্ছল ব্যক্তিকে সময় দেওয়া, আর যারা অসচ্ছল তাদেরকে আরো বেশি সময় দেওয়া, প্রয়োজনে তাদেরকে ক্ষমা করে দেওয়া। একজন ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিয়েছে, হয়তোবা সে দিতে পারছে না, যদি আমার সামর্থ্য থাকে তাহলে মাফ করে দেওয়া। আর যদি এমন হয় 3 মাস পরে দিতে চেয়েছিল, তার সামর্থ্য এখন হচ্ছে না, আরো তাকে সময় বাড়িয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মালাকুল মউত এসে ব্যক্তির জান কবজ করবে, এমত অবস্থায় ব্যক্তির জানটা কবজ করা হচ্ছে খুব সহজে এবং ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন
ফেরেশতারা বলছেন তাকে কেন ক্ষমা করা হলো, তাকে কেন ক্ষমা করা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন এভাবে, সেই ব্যক্তিটা দুনিয়াতে এমন ছিল, সে যখন মানুষের কাছে টাকা পেত, সচ্ছল ব্যক্তিকে সময় দিত, মানে আর অসচ্ছল ব্যক্তিকে ক্ষমা করে দিত। যেহেতু সে ক্ষমা করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রব, আমিও তাকে ক্ষমা করে দিলাম। তাহলে বর্তমান সময়ে ঋণগ্রস্ত মানুষ অধিকাংশই যদি এমন হয়, কেউ সচ্ছল কেউ অসচ্ছল, এইভাবে মানুষকে সুযোগ দেওয়া, একজন মুসলিম ভাইকে ক্ষমা করে দেওয়া সুযোগ থাকলে, অথবা তাকে সময় দেওয়া, এটাও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আবার অনেকে সময় চেয়ে সেই সময়টা এমন করে ইনশাল্লাহ বলে, যার কোনো ইনশাল্লাহর দৌড় যে কত 80 বছর না 90 বছর এটা বোঝা যায় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা থেকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কিন্তু, এই যে গড়িমসি করা, এটা কিন্তু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এরপরে যেটা বলবো, যে আমলটা অনেকেই করে না, এখন শুধুমাত্র মানুষ কি করে, সালাম দেয়। আমরা যদি মুসাফাহা করি, মুসাফা, একজনের ডান হাত আমার ডান হাত, দুই হাতে নয়, ডান হাতের সাথে মুসাফাহা, এটা যদি করা হয়, যখন মুসাফা করা হয়, এই আমলটি অনেক মানুষ করেই না, অথবা মুসলিম সমাজ করলেও এটা একটা ফ্যাশন হয়ে গেছে। অথচ যদি কেউ মনে করে যে না, সওয়াবের উদ্দেশ্যে আমি তার সাথে মুসাফাহা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল সগীরা গুনাহ কি করা হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো কয়েকটি কথা বলে আমরা আলোচনা শেষের দিকে যাব। রাস্তা আমরা চলাচল করি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, রাস্তায় ব্যক্তি চলাচল করে, একজন হুন্ডা বাইকার, তিনি হুন্ডা চালাচ্ছেন, একজন হয়তোবা কলার খোসা বা স্লিপার জাতীয় কিছু রাস্তায় ফেলে দিয়েছে, ভুলে হোক বা জেনে হোক অজানায় হোক, আমার চোখের সামনে পড়েছে ইটের একটা টুকরা বা একটা শক্ত খোয়া বা মাটির টুকরা, হয়তোবা কোনো মোটরসাইকেল ড্রাইভার ওটা যদি অতিক্রম করে, তাহলে এই বর্ষার সময় কি হতে পারে, স্লিপ কাটতে পারে, সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টের আওতায় পড়তে পারে। আমি এটা সরিয়ে দিলাম, এটা আমার জন্য পাপ মোচনের একটা বড় কারণ, পাপ মোচনের বড় কারণ। এটা সব সওয়াবের নিয়তে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকেই পথকে সংকীর্ণ করে দেন, এটা ঠিক নয়। অনেকে পথ বন্ধ করে দেন, এটা ঠিক নয়। হয়তোবা মানুষ এই পথ দিয়ে চলছিল, আমি বিল্ডিং এমনভাবে করলাম, করে ওই জায়গাটা বন্ধ করে দিলাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। এটা অন্তরে পাপের একটা মানে বহিঃপ্রকাশ। যে অন্তর প্রশস্ত না, সেই অন্তরের কাজ এটা। মানুষকে পথ দিয়ে দেওয়া, যখন পথ নিয়ে গন্ডগোল হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন জেরা অর্থাৎ 6 হাতের কথা বলেছেন। কই মানুষ আইলও রাখে না মানুষ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো ভুলে যাওয়ার কারণে কিন্তু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ এবং বিপর্যয় কিন্তু একের পর এক চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, পাপ মোচন করার আমলের দিকে ধাবিত হওয়া, এবং পাপ করলে যে মানুষের বিভিন্নভাবে প্রভাব পড়ে, এই প্রভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কেউ তওবা করে এবং ঈমান আনে, সাথে সাথে সৎ আমল করে, ফাউলাইক, তাদের যাজা হচ্ছে, তাদের প্রতিদান হচ্ছে, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতীব গফুর, অতীব ক্ষমাশীল এবং অতীব রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আসুন না, আমাদের জীবনে পাপ কতটা জমেছে আমরা জানি না, আমাদের জীবনে কতটা পাপের পাহাড় জমেছে আমরা জানি না, আমাদের জীবনে কতটা পাপের পাহাড় জমা হয়েছে এটা আমরা জানি না। আল্লাহ, আপনি আমাদের পাপ মোচনের আমলের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। পাপ করলে যে ব্যক্তিত্বে, ব্যক্তির কলবে বা হৃদয়ে, ব্যক্তির যাওয়ার এবং অঙ্গ প্রত্যঙ্গে, ব্যক্তির প্রত্যেকটা পরতে স্টেপে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়, এই সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া, আমরা এই দোয়া পাঠ করে আজকে আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরেকটি আমলের কথা আমরা বলবো, মানুষের কষ্ট দূর করা, যে আমলটি আমরা বলতে পারি আজকে ফিলিস্তিন ভাই বোনেরা তারা না খেয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন, আপনি তাদের প্রতি রহম করুন, আমিন। দেশ বিদেশের যে সমস্ত বিশেষ করে মুসলিম শাসক যারা রয়েছেন, তাদের উচিত
পাপ মোচন করার জন্য এই আমলটি কমপক্ষে করা, তাদের পাশে দাঁড়ানো, কখনো কখনো টাকা দিয়ে, কখনো দোয়ার মাধ্যমে, কখনো তাদেরকে সহযোগিতার মাধ্যমে। আমরা যদি ওই মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করি খাবার দিয়ে, প্রোটেকশন দিয়ে, নিরাপত্তা দিয়ে, তাহলে এই মুসলিম শাসকদের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, পাপ আল্লাহ মোচন করবেন। হে মুসলিম শাসকেরা, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে এই ভালো কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওই ইহুদিরা মুসলিমদের উপরে বিভিন্নভাবে শাসন শোষণ করবে, ওরা জ্বালিয়ে যাবে, পুড়িয়ে যাবে, বিভিন্নভাবে ক্ষতি করবে। আজকে গাজার বা ফিলিস্তিনের ভাই বোনদেরকে কিভাবে তারা পাখির মতো গুলি করছে। ছোট্ট শিশু যখন খাবার আনতে যাচ্ছে, খাবার সাথে নিয়ে চলে যাচ্ছে, তাকে পাখির মতো গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। এটা মানুষের রেখাপাত করে না, পশ্চিমা বিশ্বের হৃদয়ে এটা লাগে না। হ্যাঁ, লেগেছে তখন যখন ইসরায়েলের 2-1 বন্দীদেরকে তাদের না খাওয়া অবস্থা দেখেছে, তখন পশ্চিমা বিশ্বের টনক নড়েছে। এ তো না খেয়ে কঙ্কাল সার শূন্য হয়ে মারা যাচ্ছে, তখন তাদের বোধোদয় হয়েছে। আমাদের বুঝতে হবে, মুসলিম বিশ্বের যারা শাসক রয়েছে, হে মুসলিম শাসক, আপনাদের জন্য দোয়া করছি, এই মুসলিমদের পাশে আপনারা দাঁড়ান। আপনাদের সেই পুরনো ক্ষমতা, পুরনো শক্তি আবার আল্লাহ ফিরিয়ে দিক। সেরকম পাপ থেকে পাপ বর্জন করে সাওয়াবের দিকে মুসলিমদের সহযোগিতা করার জন্য আপনার মন ও মানুষ তৈরি হোক। আমরা আমাদের মার্কাজ থেকে আমাদের ছাত্রদেরকে নিয়ে, আজকের তালিমি বৈঠকের সকলকে নিয়ে, যারা আমাদেরকে দেখছেন সকলকে নিয়ে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ মুসলিম শাসকদের তাদের হারানো গৌরব, তাদের হারানো মর্যাদা আল্লাহ আপনি ফিরিয়ে দিন। তাদের সেই ঋত গৌরবের দিকে তাদেরকে আরো ধাবিত হওয়ার তৌফিক দান করুন। এবং ফিলিস্তিন ভাই বোনদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন, আল্লাহ আপনি তাদের রিজিকের ব্যবস্থা করুন, আল্লাহ আপনি তাদের সার্বিক নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সারা বাংলাদেশ থেকে সহযোগিতা নিয়ে তাদের মাঝে ত্রাণ কার্যক্রম বা সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে। আজকে যারা শুনছি, আমরা দোয়া করছি, সাথে সাথে আমাদের সাধ্যমতো আমরা আমাদের এই রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা তাদের জন্য তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।